জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি তেল পটলের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। পটলগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। পটলগুলো কাটার সময় গায়ে একটু একটু করে খোসা রেখেছি, দেখতে সুন্দর লাগে ওই জন্য। আর দুদিক দিয়ে একটু করে চিড়ে দিয়েছি রান্না করার সময়, যাতে প্রত্যেকটা মশলা ভিতর পর্যন্ত পৌঁছায়। পটলগুলো খাওয়ার সময় মুখে পড়লে অপূর্ব লাগবে তাই। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ, দিয়ে পটলের গায়ে ভালো করে মাখিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। হলুদ মাখানোর পরে একটা সাইড করে সরিয়ে দিয়ে ওভেনে কড়াইটা চাপিয়ে দেব। ওভেনে কড়াইটা চাপিয়ে গরম হতে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ার গায়ে লাগিয়ে দেব, তাহলে ভাজার সময় পটলগুলো কড়ার গায়ে আটকে যাবে না। এবার আমি একে একে পটলগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে 4টে পটল দিলে আর দেয়া যাবে না, কিন্তু দেওয়ার পরে দেখলাম সবকটা পটল আমি একসাথে ভেজে নিতে পারবো, তাই আমি সবকটা পটল দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। পটলের যে কোনো রেসিপি করার সময় আপনারা ভালো করে পটলটাকে ভেজে নেবেন। পটলটা ভালো করে ভেজে নিলে খাওয়ার সময় ভালো লাগবে আর টেস্টি হবে। পটল যদি ভালো করে না ভাজা হয়, ভিতরে জল জল ভাব থেকে যায়, কাঁচা কাঁচা ভাব থেকে যায়। খাওয়ার সময় উপরটা নরম হয়ে গেলেও ভিতরটা একটু শক্ত শক্ত থাকে আর একটু জল জল ভাব থাকে, খেতে মোটেও ভালো লাগে না। পটলগুলো আমার সব নামিয়ে নিলাম। এবার আমি এই বাকি তেলটার মধ্যে সমস্ত রেসিপিটা কমপ্লিট করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দেওয়ার সময় এলাচটাকে ফাটিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দেব। এর থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পুরো পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দেব, দিয়ে তেলের সঙ্গে ভেজে নেব। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, এবার ভেজে নেব। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো। এটা দিয়েও আমি আরেকবার ভালো করে ভেজে নেব। নেওয়ার পর যখন মশলাটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। জলটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলটাকে একটু ঘেঁটে দেব। দিলে লবণটা ঝোলের সাথে মিশে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা পটলগুলো।
সব পটলগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নাড়ি চাড়িয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। নাড়ি চাড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।